নমিনেশন দেওয়ার পর থেকে শুরু হয়ে গেছে। দেখছেন এক এক জায়গা 5 জন 6 জন করে এমপি হবি। তারেক যে একজনক দিয়েছে, ওরে বাবারে ওরা লেগে গেছে ভাই, লাশ আলারা লেগে মর। আর আল্লাহর কোরআনের দলেরা একজনও বলে না যে আমাকে এমপি বানান, কেউ বলে না, জোর করে তাকে দায়িত্ব দেওয়া হয়। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? যখন রাষ্ট্র চলে তখন নেতার বেটাকে ডবল দেওয়া যাবে এরকম কোনো সুযোগ ইসলামে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কেমনে বলিস? হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহর কোরআন দিয়ে যখন বিচার চলবে বাংলাদেশে, তখন হাকিমেরা ইচ্ছা মতো বিচার করে পারবে? এই কথা কন না কেন? 15.5 বছর আপনারা কি দেখছেন? ওই যে 5 বছর 6 বছর ন্যাংরামের চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম পাকছে কিনা, যাই দেখে গাছের ডালে বসে এক ছোট বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাইনি, তুই আমার গাছের চলে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দে মরে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক করে হাসিস কেন? বলে আপনি কোথায় আমার বাপক খুঁজবার যাবেন? আমার বাবা আর এক গাছের চড়ছে। টাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। 15.5 বছর আমরা বিচার দেখিনি, বিচারের নামে আমরা প্রহসন দেখেছি। ভালো মানুষগুলো জেলখানায়, খারাপ মানুষগুলোকে জামিন দিয়ে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? চোর এরা ফিসফিস করে কথা কয়, জোরে ফেললে ধরা পড়ার ভয়। আপনার কি এই 2 দলের মধ্যে মেয়েও না চোরও না, তাহলে স্লোগান কোরআনের পক্ষে দিবেন, জবান খুলবেন না কে ভাই? হতে পারে আজকে কোরআনের স্লোগানের কারণে আল্লাহ আপনার জাহান্নাম বাতিল করে জান্নাতের মালিক যদি বানায় দেয়। সব সমস্যার সমাধান সবাই বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের আলো সংসদের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলমান এক হও লিল্লাহি তাকবীর। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন। যখন কোনো মেয়েরা ঘরের মধ্যে থাকবে তাদের জন্য বলতেছে, মা অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আব্দুল্লাহ বলতেছে, আমি আমার পাঞ্জাবি যেটা আমাকে বাইতুল মাল থেকে দিচ্ছে, ওইটা আমি আমার বাবাকে দান করে দিলাম। কারণ ছোট পাঞ্জাবি বাবা খুদ্া কেমনে দিবে? আমি গভীর রাত্রে বাবাকে দান করে বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম, দেখি তো বাবা কি করে। আমি তাকাই দেখি বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিছে। আমি ফাঁক দিয়ে তাকাই দেখি তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি দুইটা একত্র করে জুব্বা বানায় বাবা খুতবা দেয়। এখন তোমরাই বলো আমার বাবার খুতবা কি শোনা যায়? সমস্ত সাহাবেরা চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। এখন যারা কোরআন নিয়ে সংসদে যাওয়ার চায় তাদের ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে? আপনাদের এলাকায় হোক আমার এলাকায় হোক সব জায়গায় দেখবেন এই মানুষগুলো খারাপ না ভাইজান। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন। আল্লাহ নামাজ দিয়ে কাম হয় নাই, কোরআন দিয়ে যদি না হয় তাহলে সব পাওয়ার শেষ হয়ে যাবে। বাংলাদেশের সমস্ত মুসলমান এই মুহূর্তে একটা জিনিসকে টার্গেট করে চলতেছে, যার নাম হলো আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ কোরআন পড়তেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ। কিছুক্ষণ পর কোরআন পড়ার পরে বাইজিদ বুস্তামি তাকায় দেখে মেয়েটা সরাসরি এরকম তাকান হবে না, বুঝলেন? কোনো পর নারীর দিকে যদি আপনি তাকাবার চান অ্যাঙ্গেলে তাকাবেন। কোরআন শরীফ পড়তেছে আর অ্যাঙ্গেলে তাকায় দেখতেছে, মাথার ধমটা দিছে। এতক্ষণ পর্যন্ত মেয়েটা নামাজ পড়া অবস্থায় অ্যাঙ্গেলে দেখছে, সাজিচ্ছে। এবার কোরআন তেলাওয়াত শুনে কি দিছে? আচ্ছা আপনার বলেন তো, মাথার যদি ঘোমটা দেয় আপনাদের কি মনে হচ্ছে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা আল্লাহর নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা আপনি কি করেন? আমার সবসময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিন, আর এই নবীর মেয়ে হয়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে না? আল্লাহ রাসূল 2 ধাপ উঠে গিয়ে ফাতেমার হাত ধরে একটা চুমা দিয়ে বললেন, মা এই সিনটা তোমার ভুল,
তুমি কখনোই মনে করবে না তোমার বাবা বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমার চোখের মধ্যে পানি বাবা। তাহলে জান্নাতের আমল করে যদি জান্নাতে যাইতে হয়, মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন মাত্র 4টা আমল করা লাগবে। ধরে বলেন কয়টা? 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। 5 ওয়াক্ত, 5 কথা কয় না, 5 এবার আপনারা কন না কেন? ওয়াক্ত মানে কি? 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5টা সময় নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। রাসূল বলেন ফাতেমা 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ফাতেমা স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। আমার কথা কি বুঝতে পারলেন? মেয়েদেরকে রাসূল বলতেছেন স্বামীর খেদমত সবসময় করা লাগবে না। বর্তমানে আলুর যে দাম কম, এখন যদি রাত্রেবেলা বউ খেদমত করবার চাই, স্বামী কয় যে কয়টা বস্তা থুতি রে ভাই 50-100 টাকা করে দিবার চাই, তার মধ্যে এসে খুঁতখুত করতেছে। মনের মধ্যে শান্তি না হলে ওই জায়গায় শান্তি হয়। এই জন্যে অতি ভক্তি, এখন অতি ভক্তি। রাসূল বলেছেন সবসময় স্বামীর খেদমত করা লাগবে না, স্বামী যদি খেদমত চায় তখন খেদমত করবা। যদি আপনাদের বউ দেখেন কোনোদিন আপনাকে খেদমত করবার আছে, কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে, স্বামী কয় কে গো কারেন্ট গেছে? কয় না, ওই ফ্যান যদি আপনাকে শান্তি দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই? এই জন্য কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছি। কিছুক্ষণ পরে এক হাতে বাতাস করে এক হাতে কপাল টিপতেছে। স্বামী কয় আল্লাহ রে তুমি এত খেদমত করো। বউ বলে আপনার পায়ের তলা আমার জান্নাত, খেদমত না করলে জান্নাত পাবো? সমানে খেদমত করে। স্বামী এক সময় 2 হাত তুলে বলতেছে আল্লাহ আল্লাহ আমার এই বউ জান্নাত দিও আল্লাহ। বউ বলতেছে হবে না, হবে না। স্বামী কয় হবে না মানে আমি দোয়া করতেছি। তুমি যতই দোয়া করো তোমার সঙ্গে জান্নাতে থাকা আমার হবে না। স্বামী কয় কেন? বলে জান্নাতে না থাকার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মাও। তুমি যখন বাড়িতে থাকো না, এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কলজাত আগুন লেগে গেছে। তুমি যদি আমাকে নিয়ে জান্নাতে থাকার চাও তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে, আর তোমার বাপ মাকে বাদ দিয়ে যদি আমার সঙ্গে থাকো তাহলে জান্নাতে থাকা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন তুমি কি করবা কও? তোমার বাপ মাও বাদ দিবা হামাক লিবা, না হামাক বাদ দিয়ে তোমার বাপ মাও লিবা? তুমি কোনটা করবা কও? তোর স্বামী চিন্তা করে কি করি রে, কোনটা ধরি কোনটা ছাড়ি, কোনটা ধরি কোনটা ছাড়ি। বাম কান্দের ফেরা শয়তান, কোনটা ধরি কোনটা ছাড়ি? যেটি বাপ মায়ের কথা আছে সেটি বইয়ের কথা আনাই যাবি না। কোনটা ধরি কোনটা ছাড়ি এই চিন্তা করাই যাবে না। তো তুই বউ বাদ দে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। বউ বাদ দে। আল্লাহর কোরআন বলতেছে, আমার কথা না। বউ বাদ দে, সকালে বাদ দিব, বিকালে বিয়ে করব। বউ যদি মরে যায় তোর কোনো টেনশন নাই, আর একটা বিয়ে করব। কিন্তু বাপ মা যদি মরে যায় তুই বল বাপ মা পাবো? তখন না রে, বাপ মা মরলে তো বাপ মা পাওয়া যাবি না। তাহলে যেটা মরলে পাওয়া যাবে না সেটা ধর, আর যেটা মরলে পাওয়া যাবি সেটার পাশে ঘুরিস কে? বউ বাদ দে। যে বউ তোর বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করে এই বউ নিয়ে সংসার করলে তোকে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কথা কর না কেন ভাইজান? তখন লাভ দিয়ে উঠছে। বউ কয় কি হয়েছে গো, কি করবে, সিদ্ধান্ত কি নিলে? সিদ্ধান্ত লিছি 3 তালাকের একটা গাড়ি ডাকতেছি। 3 চাকার অটো ভ্যান না, 3 তালাকের গাড়ি। তোর ব্যাগটা গুছালে বাপের বাড়ি যা। বউ দৌড়ে এসে পাঁচ ধরে বলতেছে আপনি আসলে আল্লাহর ওলি গো। আজকাল আপনারা অনেকেই বইয়ের কথা শুনে বাপ মায়ের মনে কষ্ট দেন। আপনি জানেন বাপ মা যদি কষ্ট পায় আপনি যত বড় হাজি হন, পরেজগার হন, নামাজি হন, আপনি জান্নাতে যাবার পারবেন না। বাপ মায়ের সন্তুষ্টির উপরে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দা হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আর অ্যাঙ্গেলে তাকায় দেখে কি দিছে, মনে ভুলে গেছেন, ঘোমটা দিছে। আর সেই ঘোমটার কথা বলতে গিয়ে আমি ফাতেমার কথা বলতেছি। রাসূল বলেন ফাতেমা, সতীত্বের হেফাজত পর্দা করা তার কোনো ওয়াক্ত নেই। খুব খেয়াল করবেন, ওয়াক্ত মানে কি? সময় নাই। সতীত্বের হেফাজত পর্দা করা এর কোনো সময় নাই, এটা সব সময়। আজকে আমাদের বাংলাদেশে মেয়েদের পর্দা কখন হয়?
আমার কাহালুতে, এরা তো শিবগঞ্জ, আমার কাহালুতে কোনো মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড় দেয়। আপনাকে এই শৌলার খবর কি? 5টা দেয় না? 5টা দিয়ে আবার খাটনি কি, খাটনি চাদর দিয়ে ঢাক রে। মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই। আচ্ছা, মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই, না জেতা দেখা জায়েজ নাই? ফতুয়া কি দিছে? মেয়েদের লাশ দেখা জায়েজ নাই, চাদর দিয়ে ঢেকে থছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আল্লাহ, যে মেয়েটা জীবিত অবস্থায় পাড়ার সব লোক দেখলো, মরার পরে 5 কাপড় দিয়ে আর খাটনি আবার চাদর দিয়ে ঢাকলো, আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে, মরার পরে। আপনার বলেন, আপনাদের যার বউকে গোটা পাড়ার সব পুরুষ দেখেছে, এরে 5 কাপড় লয়, 5 কোটি কাপড় দিয়েও কাম হবে না, 5 কোটি কাপড় দিয়েও কাম হবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন, ফাতেমা সতীত্বের হেফাজত, পর্দা করা সব সময়। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে ঘোমটা দিয়ে দিল। যেই ঘোমটা দিয়েছে, আল্লাহ রাসূল বলেন, ফাতেমা ঘোমটা দিলা কারণ কি? বলে, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। রাসূল বললেন, আমিন। মেয়ে বলতেছে, এই মুহূর্তে আমি কার মধ্যে ঢুকলাম? আল্লাহ রাসূল বলেন, আমিন। আচ্ছা, একজন দোয়া করতেছে, চাচ্ছে, আর রাসূল যদি আমিন কয়, এটা কবুল হবে না? কত পার্সেন্ট? 100%। আল্লাহ রাসূল চলে গেছেন। কয়েকদিন পরে আল্লাহ জানায়, বলতেছে, হাবিব, আপনার মেয়ে পর্দার মধ্যে ঢোকার কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি, সাইদাতুন নিসাই আহলাল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, আমি আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। পর্দার মধ্যে থাকার কারণে জান্নাতি নারীদের নেত্রী। আপনারা বলেন তো, ফাতেমা, আমি আপনাদের ওয়াজ শুনেছি, দুধারে ওয়াজ শুনছেন, মা ফাতেমা কখন মারা গেছে? দিনের বেলা না রাতের বেলা? সবাই কন্যা কান, দিনে না রাতে? স্বামীর কাছে 3টা ওসিয়ত করেছিল। 1 নম্বর ওসিয়ত হলো, রাতের অন্ধকারে খালি পর্দার মধ্যে মারা গেলে হবে না, রাতের অন্ধকার আমাকে দাফন করা লাগবে। 2 নম্বর ওসিয়ত হলো, আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর ওসিয়ত হলো, আমার লাশটা খাটনির উপরে তুলবেন না। আলী বললেন, ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় হাজার হাজার মানুষ হবে, দোয়া করবে। ফাতেমা বললেন, 1 লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, এই ফাতেমার জন্য জান্নাতের দরজা আল্লাহ বন্ধ করে দিবে। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এই স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এই হক কথাটা এখন তো কার কাছে? আর আমাকে এটা লব উল্টা কি কয়, খালি তুমি আমাকে দেখবার পারো না, খালি তুমি। পাড়ার মধ্যে খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। আমি মায়েদের বলতেছে, মা, গোটা পাড়া না, গোটা দুনিয়ার লোক যদি আপনাকে ভালো কয়, আপনি ভালো হতে পারবেন না যতক্ষণ স্বামী ভালো না বলবে। জোরে করে কথা কন না কেন ভাইজান? আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখেছি, বর্তমান 4 জন পুরুষ খাটনি কান্দে নেওয়ার দুনিয়াতে নাই। আল্লাহর নবী আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। ওগো স্বামী, আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো আল্লাহর বান্দা হযরত আলী চোখের পানি বের করে পাগলের মতন কাঁদতেছে। ফাতেমা বলে, স্বামী গো, মৃত্যুর কথা শুনে এমন করে কাঁদবেন না, কারণ মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ কোরআনে বলেছেন, যাত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর চাইতে সত্য আর কিছুই না। এখানে যত মানুষ বসে আছেন, আপনার বলেন তো, এমন কোনো ব্যক্তি আপনার বলতে পারেন যেখান থেকে আমি বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? একটা লোক বলেন, হুজুর আমার বাড়ি এটি, হুজুর আমি যাচ্ছি, কোন খালি কোন। তো বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, বাড়ি যাওয়ার মতন আমাকে গ্যারান্টি নেই, তাহলে আল্লাহর ঘর মসজিদের জন্য টাকা চাইলে আপনার দেন না কেন? এ বাবা, এই মুরব্বী শোনেন বাবা, শোন, না দেন, এই বুড়া বয়সে এই মাহফিলের সঙ্গে এমন করবেন না। আপনাদের কাছে যদি আমি মসজিদের জন্য গামছা দিই, গামছা আদায় করছেন? গামছা হচ্ছে
ও ব্যাগ আছে, যাই হোক, গামছা হোক, ব্যাগ হোক, যেটাই হোক। এবার মাহফিল কমিটির ছেলেরা কোথায় রে? এটা কি? একে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কাত করে আদায় করো, তোমরা আদায় করবো কাত। পিছন দিক থেকে সামনের দিকে আদায় করা আছে। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, যাই যা পারেন আল্লাহর রাস্তে দিবেন। না দিবেন এরকম কোনো নিয়ত করেন না। হতে পারে আপনার জীবনের শেষ দান, আজকের এই দানটা আপনার জীবনের শেষ দান হতে পারে ভাই। এই মনে করে পকেট থেকে বার করেন তো বাড়ি যাওয়ারই গ্যারান্টি নাই, তাহলে টাকা পকেট থেকে কি করবেন? তোরা পারবো না রে, তোর মতন ছেলে আদায় করবে, দিন আরেকদিকে চলে যাবো। যারা মাহফিল কমিটির ভলেন্টিয়ার, আমি তাদেরকে শুধু বলবো, অন্য কেউ যেন আদায় করতে ওঠেন না। তারাই উঠছে, পিছন দিক থেকে আসতেছে, আপনারা সামনের দিক থেকেও যান, সময় দেওয়া যাবে না তো, অল্প সময়ের মধ্যে কাম সারা লাগবে। আপনারা পকেট থেকে বার করেন, বার করেন, জীবনের শেষ দান মনে করে যিনি যা পারবেন। একজনও ওঠা বসা করবেন না। আল্লাহ তোমার মসজিদের জন্য আদায় করতেছি, এই সময় অদাতা যারা উঠবে, মরার 1 বছর আগে এক প্যারালাইসিস ব্যারাম দিয়ে বুঝাই দিও যে সব জায়গাতে উঠতে চাইলে হবি না। কি কোন প্যারালাইসিস বোঝেন? প্যারালাইসিস বোঝেন কি কথা রে বারে? ও শুনতে বসে থাকবেন আর টাকা দিবেন, লাভতে উঠবেন। আপনি টাকা আল্লাহ লিবে না তো। ভালো জায়গা সবাই দান করা পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, আর সেই ঘরের টাকা দিতে শয়তান আপনার ধোঁকা দেয় কেমনে? যাদের পকেটে আছে আমি তাদের কাছে দাবি করতেছি। বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, অ্যাঙ্গেলে দেখতেছে, মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, এই জায়গা এখান থেকে মজার ওয়াজ। হ্যাঁ, সবাই দেন, সবাই দেন, ব্যাগ যান ভরে যায়। আমার মা বোনদের কি এক জায়গায় বসবার দিচ্ছেন না? মা বোনদের জন্য কেউ আছে আদায় করবি? ও ওখানে আছে, মাশাআল্লাহ। মায়েরা আপনারাও আল্লাহর রাস্তায় দান করেন। আজকে যতক্ষণ আমি ওয়াজ করছি, পুরুষের চাইতে নারীদের ওয়াজ কিন্তু তুলনামূলক বেশি করছি। কি কোন বেশি করিনি? মাশাআল্লাহ। এই বাচ্চার গায়ে ঠিক ঠিকই তো। এখন পর্যন্ত মেয়ে মানুষের ওয়াজই হচ্ছে। বাইজিদ বোস্তামি কোরআন তেলাওয়াত করতে করতে অ্যাঙ্গেলে কাক দেখতেছে? মহিলা। মহিলা আপনারা অ্যাঙ্গেলে দেখবেন, ডাইরেক্ট দেখবেন না। কয়বার? এই জোরে অ্যাঙ্গেলে কয়বার দেখবেন? যদি মনের মধ্যে কোনো কুমন্ত্রণা আসে সঙ্গে সঙ্গে পড়বেন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আপনারা উঠতেছেন কেন রে ভাই? উঠতেছেন কেন? আমার কলজা ভরে গেছে। 10টার সময় উঠে এই যে 12টা পর্যন্ত আপনারা বসে আছেন, লড়াচড়া নাই, ভালোই লাগতেছে তো। আদায়ের কথা শুনে লাভ দিয়ে ওঠেন কেন? আপনি কি মনে করতেছেন এ টাকা বসালে আপনি কবরে যাবেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর, বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে গে। আমাকে বলছিল যে হুজুর আপনি একটু কালেকশন করবেন, দেখছেন কালেকশন করা চাই। এই সামান্য টাকা চাইলে মানুষ দিবে না কেন? টাকা দেব না, টাকা দিব না। একটা কুকুর যাচ্ছে রাস্তা দিয়ে না খায়া, ইতিমধ্যে এক লোক টোপলা নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে কুকুর যে কোনো সময় পড়েই মরে যাবে। আস্তে করে টোপলা থেকে কুকুরের পাও ধরে বলতেছে, বাবা কুকুর। চোখের পানি বের করে বলতেছে, বাবা কুকুর তোর না খাওয়া শরীর দেখে আমার এত কষ্ট লাগতেছে। এই বলে কুত্তার পা ধরে কাঁদতেছে আর বলতেছে। এমন সময় আর একজন ব্যক্তি যায়, যাওয়ার সময় দূর থেকে দেখে একটা লোক কুকুরের পা ধরে কাঁদতেছে। ও এখন মনে করছে এটা বরকতের কুকুর হবে। কিসের কুকুর? বরকতের কুকুর মনে ও দৌড়ে যায়, এখানে কান্না শুরু করছে। আর একটা লোক রাস্তায় যায়, হায় সর্বনাশ, এই কুকুরের মধ্যে কি আছে রে? এরা দুইজন যখন কান্দিছে আমিও কান্দি। ও কুকুরে একটা পা ধরে কান্না শুরু করছে। আর একজনকে যাক এখন একটা পা বাদ আছে, ওই সেই পা ধরে কান্না শুরু করছে। পঞ্চম লোক ব্যক্তিকে হয়, যাক 5-8টা ফুরালে কি হবে রে, নেয়াজ আছে। ওই কুত্তার নেয়াজ ধরে কান দিচ্ছে। ইতিমধ্যে এক লোক যায়, সর্বনাশ, এটা কোন যুগ রে, কুত্তার পা ধরে নেয়াজ ধরে কান্দে, এরা কারা? তো কাছে যায় বলতেছে, ভাই তোমার অজাতা কুত্তার পা ধরে নেয়াজ ধরে কানতেছে, তাই নেয়াজ ধরতে তাই বলতেছে, ভাই আমি কিছুই জানি না, আমার আগে 4 জনের কান্দা দেখতেছি, কান্দা দেখে আমি কান দিচ্ছি। ভাই মিয়া কুত্তার না ছেড়ে দাও,
ওই ছেড়ে দিচ্ছে, তখন আরেকজন বলছে ভাই তুই কেন? আমার আগে এরা তিনজন কান দিচ্ছিল বারে, এদিকে কান্না দেখে আমিও কান্না শুরু করছি। অজাতে কান্দা কাম হবে, ছাড়ো পাও ছাড়ো। আরেকজন বলে তুই কান্দিস কেন? বলে আমার আগে দুইজন। ও পাও ছেড়ে দিয়েছে, তুই কান্দিস কেন? এটাই তো শয়তান, এর কান্দা দেখে আমি কান্দতেছি। কে রে তুই কান্দিস কে রে? কই ভাই আমি যাওয়ার সময় দেখি কুত্তাকে লড়ভড় করতেছে, যে কোনো সময় পড়াই মরে যাবি রে, ওকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি কান্দিচ্ছি। তো তুই কোথায় যাবি? বলে অমুক জায়গায় বেড়াবার যাবো। এই যে আমার টোপলা আছে, টোপলার মধ্যে কি আছে? বলে টোপলার মধ্যে রুটি আছে, যখন খিদা লাগবে তখন আমি খাবো। তো রুটি আছে টোপলার মধ্যে, দুটা রুটি বার করে কুত্তা দিলেই তো কুত্তার এই ক্ষুধা থেকে কুত্তা বাঁচা যায়। তখন বলতে ভাই কান্দা বড় সহজ রে, কিন্তু টোপলা খোলা খুবই কঠিন। আজকে আমাদের বাংলাদেশে ওয়াজ শোনা খুবই সহজ, কিন্তু আল্লাহর ঘরে 2 টাকা দেওয়া খুবই কঠিন। জোরে কোন কথা ঠিক কিনা? এই কুত্তার মতোই। কি করবেন? আরো 1 ঘন্টা ওয়াজ করি, কোন হুজুর সেই ওয়াজ। আর যেই কোন আল্লাহর ঘরে জন্য লাভ দিয়ে উঠছে, যে কয়টা লোক লাভ দিয়ে উঠে গেলেন, কি বুঝলেন আপনারা? বাইজিদ বোস্তামি তাকায় দেখে মেয়েটা সাইদা গুইজা বাদ দিয়ে মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বোস্তামের পিছনে বসে গেছে। বাইজিদ বোস্তামে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে এক ফাঁকে বললেন, মা তুমি এমন ভাবে ঘোমটা দিয়ে আমার পিছনে বসলে কারণ কি? মেয়েটা বলতেছে, আল্লাহর ওলি আমি আপনাকে জানি না চিনি না, কিন্তু আমি বিশ্বাস করেছি আপনি একজন ভালো মানুষ। ভালো মানুষ যদি না হয় তাহলে 24 ঘন্টার বুকিং দিয়ে আপনি ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢোকার পরে আপনি জায়নামাজ বিছিয়ে আমার জন্য দোয়া করলেন, এরপর আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি না, কারণ ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআন এমন একটা পাওয়ার যেইটার তেলাওয়াতে মানুষের ঈমান আল্লাহ বাড়ায়া দেয়। আপনি তো জানেন না আল্লাহর ওলি, আপনি জানেন আমার নানি হলো পতিতা, আমার মাও পতিতা, আমি সেই ঘর থেকে পতিতা দেহ ব্যবসা করি। আমি যতই চেষ্টা করি আল্লাহকে আমাকে ভালো করবে। বাইজিদ বসতে বললেন, মা আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু আল্লাহ পাপীকে ঘৃণা করে না। পাপী যদি তওবা করে ভালো পথে ফিরে আসে তাহলে আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। মেয়েটা বলতেছে, তাহলে আপনি আমারে তওবা করান। বাইজিদ বুস্তামি তওবা পড়াচ্ছেন মেয়েটাকে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাইজিদ বুস্তামি তওবা করানোর পরে কলেমা শাহাদাত যখন পড়ালেন, তাকায় দেখে মেয়েটা আর ঘরের মধ্যে নাই।